আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের তো বুয়েটের ভর্তি পরীক্ষা হইতেছে এই সামনের বৃহস্পতিবার ১৩ তারিখে। তো প্রস্তুতি সম্পর্কে আরকি একটু শেষ মুহূর্তের কথাবার্তার জন্য আরকি আসা। তো কি পড়বা আরকি এই সময়ে সেই সম্পর্কে কথা বলার জন্য আরকি আসা। তো আসলে এখন নতুন করে পড়ার কোনো কিছুই নেই। আমরা নতুন জিনিস একদম এভয়েড করব। ঠিক আছে? তোমাদের বেশি সময় নেব না। অনেক ছোট একটা ভিডিও হবে। তো নতুন জিনিস আমরা এভয়েড করব। আর আমার যেই সময়টা আছে সেই সময়টাতে আমরা একটা প্রিয়োরিটি দিব হচ্ছে সূত্রকে। আমার কাছে সব সূত্র মুখস্থ থাকে। সেটা হোক ট্রাইগোনোমেট্রির বা হোক হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের আ মানে কঠিন সূত্রগুলা আরকি। অথবা হোক ডিফারেনশিয়েশন এর সূত্র। এইসব সূত্রগুলা যাতে আমার একদম দর্পণে থাকে অর্থাৎ আমি যাতে এগুলা খুব ভালোভাবে পাই আরকি। সূত্রগুলো আমরা দেখব। শুধু ফিজিক্স না, শুধু কেমিস্ট্রি না, শুধু ম্যাথ না, ৩ টার ক্ষেত্রেই আমরা এটা দেখব। ঠিক আছে? সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। সেই কাজটা হইতেছে আমরা এই দিনগুলাতে যাতে আমার বড় চ্যাপ্টার গুলা মিস না যায়। অর্থাৎ আমরা যেটা করবো আরেকটা সেটা হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের এর বিক্রিয়ার পার্ট গুলা লিখবো আরকি। বিক্রিয়াগুলা লিখবো এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখবো সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ অর্থাৎ যে কেমনে অ্যালডিহাইড থেকে কিটোন যায় বা ধরো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল যায়, অ্যালকোহল থেকে অ্যাসিড যায়, এক কার্বন বাড়ায়া যায়, এক কার্বন কমায়া যায়। গ্রিগনার থেকে কিভাবে অ্যালকোহল উৎপন্ন করা হয় ১, ২, ৩ ডিগ্রি। তারপর লুইস বিকারক এই জিনিসগুলা দেখবো। অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া। এইসব জিনিসগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে? দেখবো মনে হয় আচ্ছা আমি বুঝাইছি আমি লিখবো আরকি। বিক্রিয়াগুলো ভালোভাবে লিখবো আরকি। আচ্ছা। এই ব্যাপারগুলো একটু দেখবো আমরা। আর সাথে নতুন একটা জিনিস করতে পারি। মানে নতুন কোনো জিনিস না এখন সূত্রগুলা এই ২ টা জিনিস মূলত আমাদের আরকি মেইন। তো সাথে আরেকটু মেন্টাল রিলিফ এর জন্য আরকি সহজ জিনিসগুলো একটু দেখতে হবে। ঠিক আছে? যেগুলো তোমার কাছে সহজ লাগে। সেই সহজগুলো দেখতে পারি আরকি। আর হচ্ছে আরেকটা ব্যাপার যে পরীক্ষা যখন থেকে শুরু হবে আরকি খুব সম্ভবত ১০টা থেকে ১২টা হবে। তো এই সময়টা এখন থেকে তুমি জাগে থাকার চেষ্টা করো। ঠিক আছে? এই ১০ থেকে ১২ টাতে তুমি জেগে থাকার চেষ্টা করো এবং এই সময়ে হালকা পাতলা যদি সম্ভব হয় একটু পরীক্ষা দিতে পারো আরকি। মানে নিজের বাসায় পরীক্ষা দিতে পারো। নট উদ্ভাস বা উন্মেষ বা কোন জায়গায় যেয়ে পরীক্ষা দেওয়া এরকম না। নিজের বাসায় আরকি এই সময়টাকে পরীক্ষা দিতে পারো। এই কাজটা করলে কি হবে? ওই সময়টা তোমার ব্রেইনটা খোলা থাকবে। ঠিক আছে? আর পরীক্ষার হলে হতাশ হওয়া যাবে না। আর এরকম মনে করা যাবে না যে আমাকে ৩০ প্লাস লিখতে হবে, ৪০ প্লাস বা ৪০ মাইনাস লিখতে হবে, মানে ৪০ এরকম লিখতে হবে, এরকম না। ব্যাপারটা হইতেছে যে আমি যতটুক পারি আর যতটুক মানে পারি আরকি সেটা যাতে আমরা সঠিকভাবে লিখতে পারি। ঠিক আছে? যে সঠিকভাবে লিখতে পারি। এই জিনিসটা একটু মাথায় রাখবা যাতে তুমি ভুল না করো। ক্যালকুলেশন মিস্টেক এভয়েড করো যাতে। ক্যালকুলেটরে ভালোভাবে আরকি তুমি অঙ্কগুলো করতে পারো সেটা দেখবা আরকি। আরেকটা ব্যাপার হইতেছে যে কোয়েশ্চেন কঠিন হবেই আরকি। কয়েকটা কোয়েশ্চেন এরকম হবে যে পাওয়ার মতো না যেগুলো দেখা হয় নাই। এগুলা দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। হয়তো এরকম হইতে পারে যে ১ম এই অঙ্কগুলা মানে ওই প্রশ্নগুলা বলে যে তুমি পারো না। সমস্যা নেই তো। তো ওটা সমস্যা কই? পরবর্তীতে এমন অঙ্ক আছে যেগুলো তুমি পারবা। এরকম দেওয়া আছে। আরো কয়েকটা ব্যাপার যেটা একটু বলি। এক্সাম হলে আরকি টাইম একটু দেখা আরকি। যে টাইম মেইনটেইন করা। টাইম মেইনটেইন করা বলতে একটু ঘড়ির দিকে চোখ দিও যে কখন কিভাবে কি টাইম যাচ্ছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখি আরকি। আর বড় অঙ্ক, বড় ম্যাথে বেশি সময় না দেওয়া আরকি। ম্যাথে যদি তুমি পারো তাহলে দিবা সময়। বাট মনে হচ্ছে যে এটা কি আমি জানি না, জীবনেও জানি না, কি হইছে কখনো করি নাই। তুমি একটা এভয়েড করবা। কারণ অনেক জায়গা আছে যেখানে তোমার সময় দেওয়া উচিত এসব জিনিসপাতি না লিখিয়া। ঠিক আছে? আর এগুলাই মোটামুটি। তো তোমরা আশা করি ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তোমরা দাও। তোমাদের জন্য অনেক শুভকামনা। বুয়েট ক্যাম্পাসে আসো, দেখা হবে ইনশাআল্লাহ।